नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल आमी पायल आमार चैनेले सकल बंधुके जानाई स्वागत। आज आमी ट्राई करब बाड़ीते सुजी केक। এই প্রথম আমি চেষ্টা করছি, এর আগে কিন্তু কখনো আমি কেক বানাইনি। তো দেখো সমস্ত উপকরণ কিন্তু আমি এখানে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো প্রথমেই নিয়ে নিয়েছি, দেখো দেখা যাচ্ছে ড্রাই ফ্রুটস আর আমুল দুধের একটা প্যাকেট আছে, চিনি আছে এক বাটি সুজি, বেকিং সোডা, বেকিং পাউডার, এলাচ আছে, আর আছে মোরব্বা। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কিশমিশ, মোরব্বা, আর নিয়েছি কিছুটা পরিমাণ কাজু। তো বন্ধুরা তোমরা যদি কেউ মনে করো আমি এলাচটা অ্যাড করব না, অবশ্যই করো না, কোনো সমস্যা নেই। আর আমাদের মেন লাগবে ভ্যানিলা এসেন্স, আর ভ্যানিলা এসেন্সটাও আমি নিয়ে নিয়েছি। তো আমার বাড়িতে যেহেতু লিকুইড কোনো দুধ ছিল না, তাই আমি কিন্তু এই প্যাকেট দুধটাই ইউজ করব সুজি কেকের জন্য। তো প্রথমেই আমি চলে যাব, একটা পাত্রে নিয়েছি, নিয়ে আমি দুধটা তৈরি করে নিই। এই দেখো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে জাল করে নেব, যেন কোনো দলা বেঁধে না থাকে দুধের। খুব ভালো করে জাল করে নেওয়ার পরে একটা পাত্রে আমি 1.5 বাটি দুধ, কিছুটা পরিমাণ তেল, সাদা তেল নিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানোর পরে 1.5 বাটি দুধের জন্য কিন্তু আমার 1 বাটি সুজি যথেষ্ট। এরপর আমি 1 বাটি সুজি অ্যাড করে দেবো। অ্যাড করে কিন্তু খুব ভালো করে আমি মিক্সড করে নেব। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে ঢাকা দিয়ে কিন্তু আমি রেস্টে রেখে দেব। আর ততক্ষণ একটা পাত্রে আমি কিছুটা পরিমাণ চিনি নেব। পাত্রে বলতে হবে তোমরা ফ্রাই প্যানে করতে পারো, আমি কড়াই নিয়েছি। তো 1 বাটি চিনি নিয়েছি, নিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। আর একটা বাটিতে ক্যারামেলটা রেডি হয়ে গেলে ঢেলে রাখবো। আর তারপরে ঠান্ডা হয়ে গেলে ওই যে কেকের ব্যাটারটা আছে, 10 মিনিট পরে ওই ব্যাটারের মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে মিক্সড করে নেব। আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে বালি আর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি জাল করে নেব হাই হিটে। আর এদিকে দেখো 10 মিনিট পরে আমি ক্যারামেলটাকে তো অ্যাড করে দিয়েছিলাম, তারপরে আমি বেকিং সোডা, বেকিং পাউডার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছ সুজিটা কতটা পরিমাণ ফুলে উঠেছে। তারপরে আমি কিছুটা ড্রাই ফ্রুটসের মধ্যে ময়দা মাখিয়ে রেখেছিলাম যেন লেগে না যায় ব্যাটারের সঙ্গে একবারে। তাই জন্য দেখো এটাকেও কিন্তু খুব ভালো করে আমাকে মিক্সড করে নিতে হবে। এই পাত্রে আমি কিন্তু আজকে কেক বানাবো। তো এই পাত্রটাকে আমি খুব ভালো করে সাদা তেল কিন্তু ব্রাশ করে নিয়েছি। আর আমার বাড়িতে যেহেতু কেক বানানোর জন্য কোনো ব্যাটার পেপার ছিল না, তাই আমি কিন্তু বাড়ির ঘরোয়া কাগজই ব্যবহার করেছি। তো খুব ভালো করে কাগজের উপরেও কিন্তু তেল ব্রাশ করে নিয়ে এই যে ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেব। যদি কোনো বাতাস থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে, নাহলে কেকটা ভালো হবে না। এবার ঢাকাটা খুলে কেকের বাটিটা ওই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। আর বসানোর পরে আমরা একটা পাত্রের ঢাকা দিয়ে দেব। তোমরা যদি মনে করো একটা প্লেট দেবে কিংবা থালা দেবে, যেটা খুশি দিতে পারো। আমি এই যে একটা থালা ব্যবহার করেছি, ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট পরে আমি কেকটা ডেকোরেশনের জন্য কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস অ্যাড করে নিচ্ছি। ড্রাই ফ্রুট অ্যাড করার পরেও কিন্তু আমি ঢাকা দিয়ে নিয়েছি। তারপর 30 মিনিট পর ফিরে আসছি। দেখো আমার কেকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে কিন্তু কেকটাকে চেক করে নিয়েছি কেকটা হয়েছে কিনা। আমার মোট 40 মিনিট সময় লেগেছে। তোমাদের যদি মনে হয় যে এখনও কিছুটা কাঁচা আছে, তাহলে কিন্তু আরও 5 মিনিট জাল করে নেবে। আর তারপর দেখো এই কেকটা কিন্তু আমার ভাই কেটেছে, যার জন্য কেকটা একটু টেরা বেঁকা হয়েছে। তো কিছু মনে করো না বন্ধুরা, কেকের ছবিটা দিতে পারেনি। তো আমি দেখো প্রথমেই আমার দিদাকে খাইয়ে দিয়েছি। আমার ভাই আগেই খেয়ে নিয়েছে, কিন্তু দেখাচ্ছে না মুখটা। তারপরে আমি কিছুটা পরিমাণ কেক আমি নিজেও খেয়ে নিলাম। আমার এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা বন্ধুরা, বাই, লাভ ইউ।